হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি 1 ভোল্ট থেকে মানে 1 ভোল্টের ব্যাটারি থেকে এই তিনটা লাইটকে আমি এলইডি লাইটকে জ্বালিয়ে দেখাবো। এর জন্য আমি একটা সার্কিট তৈরি করবো। এই সার্কিট তৈরি করার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই। এই জিনিসগুলো আপনি ঘরের মধ্যেই পেয়ে যাবেন। এমনকি এই ইন্ডাক্টরও আপনারা সাধারণত ঘরের ভিতরে পেয়ে যাবেন। সাধারণত সিএফএল বাল্বের ভিতরে দেখবেন যে অনেক সময় আমরা আগে সিএফএল বাল্ব ইউজ করতাম, সেসব সিএফএল বাল্বের মধ্যে এই ট্রানজিস্টার, এই ইন্ডাক্টর কয়েল, এমনকি এই ডায়োডও আপনারা পেয়ে যাবেন। সো আজকে আমি দেখাবো কী করে আপনার চাইলে একটা জুল টিপের মতো একটা প্রজেক্টের মধ্যে দিয়ে এই ছোট্ট একটি ট্রানজিস্টারের মাধ্যমে অথবা একটা ব্যাটারি যে 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে এই লাইটগুলোকে জ্বালাতে পারবেন। সো একটি ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটা না টেনে দেখবেন সরাসরি। সো ভিউয়ার্স, প্রথমে আমরা ট্রানজিস্টারটা নিব। প্রথমে ট্রানজিস্টার ব্যবহার করার আগে আমাদের জানতে হবে কোন পিনটা কোন পিন বোঝানো হচ্ছে, মানে কোনটার কী নাম। যেমন প্রথমে আমি এইখান থেকে এই পাশ থেকে শুরু করবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভালো মতো, এই যে দেখেন এই পাশ থেকে আমি শুরু করবো 1 2 3। তার মানে প্রথম এই যে এই পাশে লেগটা হবে বেস, মাঝখানে পিনটা কালেক্টর, আর শেষের পিনটা হবে আপনার ইমিটার। সো ইমিটারের মধ্যে আপনার নেগেটিভ ইনপুট হবে, আউটপুট হবে কালেক্টরের মধ্যে। আর এখানে মনে করেন বেসের মধ্যে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করলে এই ট্রানজিস্টার চালু হবে। সো এইটি চালু করার জন্য আমাদেরকে এক্সট্রা কিছু কয়েলের প্রয়োজন হবে। সো এই জন্য আমরা প্রথমে এই একটা ইন্ডাক্টর কয়েল নিলাম। সো ইন্ডাক্টর কয়েলগুলো আপনার সাধারণত পেয়ে যাবেন যখন সিএফএল বাল্ব ভাঙবেন বা অথবা খুলবেন, তার মধ্যে এরকম কয়েল পাওয়া যায়, যের মধ্যে টোটাইডাল কয়েলের মধ্যে পেঁচানো থাকে। সো আমি এর মধ্যে এক্সট্রা কিছু পেঁচিয়ে নিচ্ছি। সো এটার পাক সংখ্যাগুলো আমি বলে দিতেছি। সো পাক সংখ্যাটা হলো, এখানে দেখেন নীল রঙের একটা তার আছে আর একটা আছে আপনার কমলা রঙের। সো এই দুইটা তারকে মিনিমাম 10 বার পেঁচানো হয়েছে। 10 বার পেঁচানোর পর শেষ প্রান্তটাকে মনে করেন হয়ে গেল যে 10 0 12, মানে একটা ট্রান্সফর্মারের মধ্যে দেখতে পাবেন যে দুইটা কয়েল থাকে, এই যে 12 0 12, সেরকমই 10 0 12, মানে এটা একটা পাক সংখ্যা হিসেবে করলাম, ভোল্টেজ না, ঠিক আছে। সো প্রথমে আমরা করবো কি, এই আরেকটা লাগবে ডায়োড, যে কোনো একটা ডায়োড নিতে পারেন। আমার কাছে এই ডায়োডটা পেয়ে গেছিলাম। সো এখানে সিলভারের যে অংশটা সেখানে এটা আমরা কালেক্টর পিনের সাথে কানেকশন করে দেবো। সো এর আগে আর লাগবে কিছু বাতি, 3টা বাতি নিয়েছি। এই বাতিটা আমি এর সাথে সংযুক্ত করে দেবো। এর জন্য আমাকে সর্বপ্রথম এই যে এই পয়েন্টের সাথে যুক্ত করতে হবে। প্রথমে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা প্রথমে জায়গাটাকে ভালো মতো সোল্ডারিং করে নিই। অনেক পুরোনো জিনিস তো সরাসরি সোল্ডারিং হচ্ছে না, আমি একটু ট্রাই করে নিতেছি। সো এখানে দেখেন আমি এখানে কারণ অনেকদিন পুরনো হয়ে গেছে, অক্সিডেশনের কারণে ভালো মতো সোল্ডারিং হচ্ছে না। যেটা সোল্ডারিং করে নেব। এরপর দেখেন এই যে সিলভার পার্টটা আছে, এখানে সিলভারটা ভালো মতো ভিডিওতে দেখা যাচ্ছে না। সো সিলভার পার্টটা করবেন কি, প্রথমে এই সেটের সাথে সংযুক্ত করে দেবেন। এটাকে এখন আমাদের সব কাজের মতো হয়ে যাচ্ছে। এটা আমরা বেঁকিয়ে নিব। এখন আমাদের কাজ হলো মাঝখানে ইমিটার মানে হচ্ছে কালেক্টর পয়েন্টের মধ্যে আমরা প্রথমে এই যে তার দুটো নিতেছেন, আমরা প্রথমে এটাকে একটু সোল্ডারিং পেস্টের মধ্যে, এই যে লিকুইডের মধ্যে নিয়ে নিব। দেখেন এই যে আরেকটা হচ্ছে আপনার এই লাস্টের যে পার্টটা, এই যেখানে এই সেটটাতে আমরা কানেকশন করে দেবো। দেখতে পাচ্ছেন এখন সুন্দর মতো করে আমরা এটাকে আটকে দিছি। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে, শুধু খালি আমরা এখানে একটু লাইটটা কানেকশন করে দেবো। তো এই জায়গাটা ঘষে নিব আমরা। আসলে জিনিসটা অনেক পুরনো হয়ে গেছে তো, যার কারণে আমাদের এইগুলোতে সাধারণত মরা জমে গেছে। সো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যেটার সাথে সংযুক্ত করতেছি, কারণ এবার সেটা কয়েল অ্যাড করছি তো তার সমস্যা বেশি হতে পারে, তাই আমরা কালেক্টর পিনে এই যে বডিটা যেটা আছে আপনার লোহার মাল, এই যে এখানে আর এটা হচ্ছে আপনার কালেক্টর পিন। তো আমরা এখানে পাতাল দিয়ে ঝালাই করে দিলাম। এই দেখুন ডান, একটু অংশ ঝালাই হয়ে গেছে আমাদের। সো আর লাগে এখানে একটু। সো ভিউয়ার্স, আমরা এখানে আরেকটা জায়গা দিয়ে তার ঝালাই করে দিব। হয়ে গেছে ডান, মানে এই আমাদের কাজ শেষ পুরায়। এখন আমরা শুধু ব্যাটারি কানেক্ট করবো আর এখানে একটা লাইট লাগিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমি একটু তারটা চেঞ্জ করে দিয়েছিলাম। সো আমরা প্রথমে আগে চেক করে নেবো যে এই যন্ত্র, এই ইলেকট্রনিক্স পণ্যটা চলতেছে কিনা, আমি সার্কিটটা যে বানাইছি। এটা কিন্তু 1.5 ভোল্টেজের ব্যাটারি, দেখেন লেখাই আছে 1.5 ভোল্টের ব্যাটারি। চলতেছে, দেখেন এখানে লাইটটা জ্বলে উঠছে। সো আমি লাইটটাকে পুরোপুরি লাগানোর আগে ব্যাটারিটা কানেকশন করে নেবো। সো ভিউয়ার্স, এখন আমি এই যে এখানে যে লাইটটা আমি কানেক্ট করে দেবো।
মানে আমাদের ইমার্জেন্সি লাইটটা রেডি হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখন আপনাদের কাজ খতম, আমাদের কাজ খতম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স প্রপারলি কমপ্লিটেড। এখন ভিডিওটা যদি আপনার আমি এখন প্রকাশ্যে বলছি কীরকমভাবে বানানো হয়েছে। দেখেন এখানে কিন্তু হচ্ছে এটা আপনার ইমিটার, বেস আর একটা কালেক্টর, যে এটা কালেক্টর একটা বেস। সো আমি কালেক্টর মনে করেন বেসের মধ্যে এই ডায়োডটা ফিটিং করছি, আর এখানে কয়েল, এই কয়েলটা মিনিমাম প্রায় কমলা তারটা 10 বার পেঁচানো হয়েছে, এবং নীল রঙের যে তারটা সেটাও 10 বার পেঁচানো হয়েছে। আর এখানে আপনার যে 13,005 যে ট্রানজিস্টরটা সেটা আমি পাইছি সিএফএল বা ওই যে বিভিন্ন ধরনের টিউবলাইটের ভিতর থেকে পাইছি। আর এই কোডটা পাইছি আপনার মনে করেন ওই টিউবলাইটের ভিতর থেকে। আর একটা ডায়োড, যেটা 4007 ডায়োড ইউজ করতে পারেন, বা এর চেয়ে বড় ডায়োড ইউজ করতে পারেন। আর একটি 3mm এলইডি। সো এটা আমি কানেকশন করছি, এই 3mm এলইডি লাইটটা কানেক্ট করছি যে বেস প্লেটের সাথে। তো এখন আমরা ব্যাটারিতে কানেক্ট করব। এই দেখেন এটা কিন্তু 1.5 ভোল্ট একটা ব্যাটারি। সো এই যে নেগেটিভ প্রান্তটা আমাদেরকে ইমিটারের সাথে কানেক্ট করতে হবে, যে ব্ল্যাকের সাথে। আর এই যে যে কয়েলের যে সবগুলো প্রান্ত সংযুক্ত হচ্ছে, এই যে দেখেন লাইটটা চালু হয়ে গেছে। এটা অফ করে দেখে, দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো দিতেছে। সো আমি এখন এটার মধ্যে একটা ছোট্ট একটা অংশ অ্যাড করে দেবো। সো আমি একটা ক্লিয়ার ব্লু নিব, ক্লিয়ার ব্লু এর একটু অংশ কেটে নিব যাতে করে এটাকে প্রতিফলিত হয় আলোটা। বেশি লাগবে না, অল্প একটু হলেই চলবে। সো অল্প একটু অংশ আমরা ছিদ্র করে নেব। এটা হিট দিয়ে নিতাম কিন্তু এটা কালো হয়ে যেতে পারে। সো এই জন্য আমি এই কাজটা করলাম। এটা সাধারণত আমার একটা রিফ্লেক্টর হিসেবে কাজ করবে, যাতে করে আমি মনে করেন যখন আমি আলোটা চালাবো তখন এটা রিফ্লেক্ট হয়ে যাবে। আর পরবর্তীতে আপনি চাইলে এটা খুলে অন্য কাজে ব্যবহার করতে পারবেন। এখন ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো হইতেছে, দেখছেন। এটা সাধারণত আপনারা চাইলে যখন আপনার মনে করেন অনেক সময় কারেন্ট থাকে না, যে জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, ছোটোখাটো বা ইমার্জেন্সি আপনার কোনো জায়গায় লাইটের প্রয়োজন, তখন আপনার ছোট্ট একটি ইমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর যদি কোনো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ।